নমস্কার। আমার ভিডিও যে ব্যক্তি যে স্থান থেকে যে অবস্থায় দেখছেন, প্রত্যেককে নিজের অন্তর থেকে সুস্থ থাকুন পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। যে গুরুজনরা আমার ভিডিও নতমস্তকে প্রণাম। ছোটরা যারা আমাদের ভিডিও দেখছেন, ভালোবাসা ছাড়া তাদের দেবার কিছু নেই। এ পৃথিবীতে অনেক রাস্তা আছে ভালো থাকার। আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওয়ে সেই ভালো থাকার রাস্তা কি? সেগুলোই গল্পের আকারে যেগুলো আমাদের ভারতবর্ষে আসা যারা ভারতবর্ষের এই ভূমিকে পবিত্র করে গেছেন, সেই সমস্ত মহাপুরুষগণদের কথা। তারা আমাদের জীবনের ভালো থাকার যে রাস্তা দেখিয়েছেন, খুব ছোট, ছোট ভাবে বাস্তব উদাহরণের মাধ্যমে, সেগুলোই আমরা আমাদের প্রায়শই ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা করব। মনে রাখি, সত্য, সাধনা, শান্তি, প্রেম, সেবা, ত্যাগ। সত্য, সাধনা, শান্তি, প্রেম, সেবা, ত্যাগ। এইগুলো ছাড়া জীবনে ভালো থাকা খুব মুশকিল। কারণ এই কঠিন বাস্তবতার যুগে আমরা প্রত্যেককে সেই খ্যাপা খুঁজে ফিরে পরশ পাথর, সেই পরশ পাথর খুঁজে চলেছি সুখ, শান্তি, আনন্দের সন্ধানে। কিন্তু সুখ, শান্তি, আনন্দ খুঁজে চললেও এই ৩ টের সঠিক ডেফিনিশন আমাদের কাছে নেই। তাই আমরা আমাদের এই যে চ্যানেল জীবনের কথা, জীবনের কথা টকস অন লাইফ, এখানে এগুলোই আলোচনা করব যে এই যে নতুন বছর শুরু হলো ২০২৪ সাল। আজকে এমন একটা দিন থেকে আমরা আমাদের চ্যানেলের শুরু করছি, যেদিন আমাদের ভারতবর্ষের এই ভূমিতে আবির্ভাব ঘটেছিল সেই মহান ব্যক্তি, যে ব্যক্তি বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ের অন্তরের অন্তরাত্মায় স্থান পেয়েছেন, স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের জীবনযাত্রাকে সহজ সরল করার যে পথগুলো বলেছিলেন, যে পথে সত্য, সাধনা, শান্তি, প্রেম, সেবা, ত্যাগ, এই ৬টা সত্য, শান্তি, সাধনা, প্রেম, সেবা, ত্যাগ। এই ৬টা পথকে অবলম্বন করলেই আমাদের যে আর্ট অফ লাইফ, অর্থাৎ হোয়াট ইজ আর্ট অফ লাইফ, আমাদের প্রত্যেককে জীবনের একটা আর্ট আছে। যে আর্টটায় আমি হয়তো ভেবে নিচ্ছি ঠিক, কিন্তু আর্টিস্টের চোখে সমস্ত আর্ট সঠিক হয় না। আর্টিস্টের চোখের সমস্ত আর্ট সঠিক হয় না। তাই এই আমাদের প্রত্যাহিক জীবনে কিছু আর্ট অফ লাইফ এর পরিবর্তন করলে আমরা অন্তরের অন্তরাত্মা থেকে সুখী থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো। সেই আর্ট অফ লাইফই আমাদের জানা প্রয়োজন প্রতিটা মানুষের কাছে। আমরা ধর্মের নামে বিভিন্ন কথা বলি। ধর্ম কিন্তু সে কথা বলে না। ধর্ম কথার অর্থ হচ্ছে যে আমাদের ধারণ করে আছে। তাহলে যে ধারণ করে আছে তার কোনো প্রেশার হতে পারে না। তার কোনো চাপ হতে পারে না। তাই আমাদের প্রত্যেকের জীবনের কিছু আর্ট অফ লাইফ, তার যদি আমরা পরিবর্তন করতে পারি বা আমাদের যে আর্ট অফ লাইফ সে সম্পর্কে আমরা একটু নতুন করে ভাবতে পারি, তাহলে অনেক কঠিন রাস্তা, প্রত্যেকটা রাস্তায় কিন্তু কাঁটা বিছানো, এই কঠিন রাস্তাও সহজ হতে পারে। আমরা সুখ, আনন্দ, শান্তি খুঁজি। এই সুখ, আনন্দ, শান্তির ডেফিনিশন আমাদের কাছে নেই। সুখ এটা একান্তই শারীরিক। কিরকম শারীরিক? ধরুন আপনার তেষ্টা পেয়েছে। আপনাকে ২ জন ব্যক্তি, একজন সাদা পরিষ্কার সুন্দর জল দিয়েছেন, আরেকজন ডাবের জল দিয়েছেন। আপনার কাছে অবশ্যই ডাবের জলটা বেশি অ্যাকসেপ্টেবল। কারণ কি?
এটা একটু বেশি ভালো লাগছে খেতে। এটা সুখ যা সম্পূর্ণ শারীরিক। দ্বিতীয় কথা হয় শান্তি। শান্তি হচ্ছে মানসিক। ধরুন একটা হসপিটালে আপনার বাবা ভর্তি রয়েছেন। আর আপনার পাড়ার এক কাকু ভর্তি রয়েছেন। দুজন ডাক্তারবাবু দুজনকে অপারেশন করছেন। হসপিটালের লাল আলো জ্বলছে অপারেশন থিয়েটারে। আপনার পাড়ার কাকুর অপারেশন কমপ্লিট। ডাক্তারবাবু বেরিয়ে এসে বললেন, "অপারেশন সাকসেসফুল।" মনটা আনন্দ হবে। কিন্তু সেই আনন্দে আমরা সর্বোচ্চ আনন্দিত হতে পারবো না, যতক্ষণ না তার বাবা যে ডাক্তারবাবু তার অপারেশন করছেন, তিনি বেরিয়ে এসে যখন বললেন যে, "আপনার বাবার অপারেশনও সাকসেসফুল হয়েছে।" তখন আপনি আপনার অন্তরাত্মা থেকে যে তৃপ্তিটা পাবেন, এ তৃপ্তি সম্পূর্ণ মানসিক। এটা হচ্ছে শান্তি। তাহলে সুখ, শান্তি আর আনন্দ। এই আনন্দ হচ্ছে পরমানন্দ। যে আনন্দের ডেফিনেশন, যে আনন্দের সংজ্ঞায় আমরা প্রত্যেককে সংজ্ঞায়িত হতে চাই, কিন্তু এই আনন্দের রাস্তা খুঁজে না পাই। কারণ এ আনন্দে এ আনন্দের জায়গায় বা ওই পরমানন্দের জায়গায় যখন আপনি নিজেকে উন্নীত করতে পারবেন, তখন আর ৫ টা সাধারণ মানুষের থেকে আপনার কাছে আনন্দের ডেফিনিশনটা পৃথক হয়ে যাবে। তখন আপনি পরমেশ্বরের আপনার মনের মধ্যে তার উপস্থিতির জানান পাবেন। তাই সুখ, শান্তি এবং আনন্দ এক জিনিস নয়। এই আনন্দ অর্থাৎ পরমানন্দ স্তরে যখন আপনি উন্নীত হতে পারবেন, সেদিন কোনো ব্যথা, কোনো বেদনায় যেমন আপনি ভেঙে টুকরো, টুকরো হয়ে যাবেন না, ঠিক তেমনই কোনো আনন্দে আপনি সম্পূর্ণ ভেসে যাবেন না। আপনি স্থির, আপনি স্ট্যাটিক। আপনাকে দেখে আপনার চারপাশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে এবং আপনার দেখানো রাস্তায় কেউ না কোনো মানুষ আনন্দের সন্ধান করবে। সেই আনন্দই পরমানন্দ। ভালো থাকুন সকলে। অন্তর থেকে, ভিতর থেকে ভালো থাকুন। নমস্কার।